আজকে খুতবা হবে মুমিনদের চরিত্র। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল আয়াত নম্বর 2, 3, 4 8 নম্বর সূরা। তো সৃষ্টিকর্তা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই সমস্ত মুমিনরা যাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, আল্লাহ তাআলার কথা স্মরণ করানো হয়, তাদের অন্তর কেঁপে ওঠে। কাদের? মুমিনদের। যারা নিশ্চয় মুমিন তাদের অন্তর কেঁপে উঠবে আল্লাহর নাম শুনলে, আল্লাহর গুণাগুণ শুনলে, আল্লাহর তারিফ শুনলে। আর ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন আল্লাহর আয়াতগুলি, আল্লাহর নিদর্শনগুলি বর্ণনা করা হয়, শোনানো হয়, জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তাদের ভরসাটা একমাত্র আল্লাহর উপর চলে আসে। যারা প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি মুমিন, তাদের সর্ব বিষয়ে ভরসা আল্লাহর উপরে থাকে। মানুষের কাছে মাথা নত করে না, মানুষের মুখাপেক্ষী হয় না, সর্ব বিষয়ে মানুষ মানুষের বিপদ উদ্ধার করে এটা বিশ্বাস তারা করে না। যারা মুমিন হয় যে আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করবেন বা করেছেন, এ কথাই বলে। আল্লাহ তাআলাই সমস্ত সহযোগিতার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শিফার মালিক, এ কথাটা তারাই বিশ্বাস করে যারা অ্যাকচুয়ালি মুমিন হয়। পরের আয়াতে আল্লাহ বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই মুমিনরাই তারা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, আর আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ যা রুজি দিয়েছেন তা থেকে। তারপরের আয়াতে আবার বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলেন। এই হাক্কা শব্দটি আনলেন যে ওই সমস্ত লোকেরাই তো মুমিন, হাক্কা প্রকৃতি মুমিন, হক মুমিন, একেবারে 100% তারা মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকটে, রবের নিকটে, মহান প্রভুর কাছে তাদের অনেক মর্যাদা, অনেক সম্মান। ওয়া মাগফিরাতুন, আর তোমাদের জন্য রয়েছে ক্ষমা। শুধু একবার বলো আল্লাহ আমাকে ক্ষমা করো, শুধু বলে দাও, মুখ থেকে একবার উচ্চারণ করে দাও, জিভ ঠোঁট দিয়ে একবার শুধু স্বীকার করো যে আল্লাহ মাফ করো, আল্লাহ ক্ষমা করো, একবার বলো। আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে ক্ষমা। ওয়ারিজকুন কারীম, পবিত্র রুজি আল্লাহ তাআলা, বরকতের রুজি আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আমরা ফিল্টার পানি খাইছি, তো শুধু পানি ফিল্টার পানি তফাৎ আছে একটা। ওষুধ মাখা পানি, ওয়ারিস পানি খাই, পানির সঙ্গে অনেকটা ডিফারেন্স থাকে। তো এই রিজকুন কারীম, রিজকুন মানে রুজি, আর কারীম বরকতময়, মর্যাদাময়, সম্মানীয়। আল্লাহ তাআলা রুজি তোমাদের দেবেন। কাদেরকে? যারা অ্যাকচুয়ালি মুমিন তাদেরকে। এবার আসুন একটা একটা করে আপনাদের সামনে কয়েকটি হাদিস শোনাই। আমার নবী, আপনাদের নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, ইন্না মিন আখিয়ারিকুম আহসানুকুম খুলুকান। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, ও দুনিয়ার মানুষরা, তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে সবথেকে উত্তম মানুষ, তোমাদের মধ্যে সবথেকে দামি মানুষ, তোমাদের মধ্যে সবথেকে সম্মানীয় মানুষ তারাই যারা চরিত্রের দিক দিয়ে উত্তম। বলুন আলহামদুলিল্লাহ। যাদের চরিত্রটা ভালো, যাদের চরিত্রটা উত্তম, তারাই আল্লাহর কাছে উত্তম। আল্লাহর নবী সে কথাই বললেন, রাওয়াহুল বুখারী। পরের হাদিসে আসে, আবার আমার রাসূল বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, একটাই কথা 3 বার বললেন। যে কথাটার বিশেষ গুরুত্ব তাৎপর্য থাকে, আল্লাহ রাসূল সে কথাকে 3 বার বলতেন। তো এখানে ওয়াও, আল্লাহর আগে ওয়াও এসছে, ওয়াল্লাহি যখন আসে ওয়াওটা কাসমিয়া, মানে কসম খাওয়ার। ওয়াল আসরি, আসরের কসম, তাহলে ওয়াল্লাহি, আল্লাহর কসম। আল্লাহর কসম খেয়ে বললেন, আল্লাহর কসম খেয়ে বলছে সেই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম খেয়ে বলছে সেই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম খেয়ে বলছে সেই ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা তো বুঝতে পারলেন না কোন ব্যক্তি, কে সে।
তো ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন তিনবার যখন আমার রাসূল বললেন, সাহাবীরা চুপ থাকতে পারলেন না। সাহাবীদের অন্তর যেন জানার জন্য আনচান করতে লাগলো। সাহাবীরা একই কণ্ঠে বলে দিলেন, কিলা ওয়ামান ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল গো, তো সেই ব্যক্তিকে যে মুমিন নয়, আপনি যে বললেন সেই ব্যক্তি মুমিন নয়, তো সেই ব্যক্তি, সেই হতভাগা কে? আমাদের একটু শোনান, যদি হয়তো আমরা সেই পর্যায়ে থাকি, একটু উদ্ধার হয়ে যাব, একটু চেঞ্জ হয়ে যাব, একটু পরিবর্তন হয়ে যাব। নিয়তটা তার খালেস, যে কারণে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলকে আমাদের বলে দিন কে মুমিন নয়, একটু বলে দিন। আমার রাসূল বললেন, শুনে রাখো সাহাবীরা, ক্বালা আল্লাযী লা ইয়ামান জারহু, ওই ব্যক্তি যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকতে পারে না। তার মানে এমন এক ব্যক্তি যে তার প্রতিবেশী বলা হয় তার চারপাশে যে ঘর আছে, পশ্চিম দিকে যে বাড়ির লোক, সেও বলে আমার পূর্ব বাড়ির লোক আমাকে খুব কষ্ট দিয়েছে, জ্বালাতন করেছে, শাসিয়েছে, জুলুম অত্যাচার করেছে। পূর্ব দিকের যে বাড়ির লোক, সেও বলে যে আমাকে পশ্চিমের বাড়িওয়ালা খুব কষ্ট দিয়েছে, জ্বালাতন করেছে, অন্যায় অত্যাচার করেছে। উত্তরে যার বাড়ি, সেও আমাকে বলেছে যে আমাকে দক্ষিণ বাড়িওয়ালা আমাকে জ্বালাতন করেছে, অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, হয়রান করেছে। দক্ষিণে যার বাড়ি, সেও বলেছে উত্তরের বাড়িওয়ালা আমাকে চরম নির্যাতন করেছে, বিনা দোষে অন্যায়ভাবে আমাকে নানান রকম উপদ্রব করে গিয়েছে। অর্থাৎ তার চারপাশে যত বাড়ি আছে, সেই জালেমের নাম করে বলে চারিদিকের বাড়িওয়ালারা অসন্তুষ্ট হয়ে যে ওই বাড়িওয়ালা জালেম চতুর্দিকের সমস্ত বাড়ির দিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, শান্তিতে বাস করতে দেয় না। সেই জালেমের জন্যই আল্লাহ রাসূল একেবারে ইঙ্গিত দিয়ে তিনবার কসম খেয়ে বলে দিলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। ওই ব্যক্তি মুমিন নয় যে নিজের পাড়া প্রতিবেশীর চারিদিকের বাড়িগুলিকে শান্তিতে বসবাস করতে দেয় না। আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিলেন। মদিনায় আল্লাহ রাসূল শুয়ে আছেন, আমি মনে করবো আমি আব্দুস সামাদ, আমাকে তো আল্লাহ রাসূল চিনবে না। আমি আমার চারদিকে বাড়িওয়ালাদের জ্বালাতন করে কোনো উপায় নেই, রেহাই পাওয়া যাবে না। হাসরের মাঠে অবশ্যই আল্লাহ রাসূল চিনে নেবেন, আল্লাহ চেনার শক্তি দেবেন। আব্দুস সামাদ, তোমার প্রতিবেশীকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছো, দূর হটো। তুমি নবীর উম্মত নও, তুমি মুমিন নও। কপালে যদি আমার 40 বছরের সাজদার একটা টেকুলের মতো ঘাটাও পড়ে থাকে, তবুও কিন্তু আমি আল্লাহ রাসূলের কথা মতো উম্মত নয়। হাউজে কাউসারের পানিটা আমার ভাগ্যে জুটবে না। তো সাহাবীরা যখন শুনলেন এই কথাটা, সত্যি তো ঠিক আছে, যদি আমাদের মধ্যে থাকে আমরা একটু শুধরে যাব, চেঞ্জ হয়ে যাব। আল্লাহ তাআলার কাছেও ঘৃণিত মানুষ হাসরের মাঠে কিছু থাকবে। কারা থাকবে? আমরা যদি সেই গুনাগুনে পড়ে থাকে, শুধরে যাব। হাসরের মাঠে আল্লাহর কাছে রহমতের নজরের যেন আমরা চাওয়ানিটা পাই, ঘৃণার নজরে তাকানি আল্লাহর আমরা নিতে চাই না। আমার নবী, আপনাদের নবী, নবীকুল শিরোমণি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ, একবার সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে দিলেন, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলা ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় মানুষের মধ্যে আল্লাহর নিকটে সব থেকে খারাপ মানুষ, শারুন মানে খারাপ, নোংরা। নিশ্চয় আল্লাহর নিকটে হাসরের মাঠে সব থেকে খারাপ মানুষ, সব থেকে নোংরা মানুষ, সব থেকে রাবিশ মানুষ, রিজেক্ট মানুষ তারাই। কারা? যারা তারাকুন নাস নিত্যকায় শাররিহি, তারাকুন বলা হয় ছেড়ে দেওয়া, নাস মানে মানুষরা, ইত্তেকা মানে ভয়ের সাথে, শাররিহি মানে খারাপ গুণে গুণে। তো আমার রাসূল জবান দিয়ে বলে দিলেন সাহাবীদের সামনে, সাহাবেরা রে শুনে নাও, হাসরের মাঠে আল্লাহর চোখে সব থেকে ঘৃণ্যত মানুষ তারাকুন নাস ইত্তেকায়ে শাররিহি, যারা নিজের উপদ্রবের কারণে, নিজের খারাপ চরিত্রের কারণে, যারা নিজের জুলুমের কারণে, যারা মানুষকে প্রেশানির কারণে সমস্ত মানুষ তাকে রাগ করে না, কথা বলে না, এক ঘরে করে রেখেছে, একাকি রেখেছে, আরে দিয়ে রেখেছে, তার সাথে চলতে চায় না, তার সাথে মিশতে চায় না। যদিও কথা বলতে হয়, নিজের বাচ্চা ছেলে ওপরে কিছু কথা বলে, কিন্তু মন চায় না তার ঘাটে নামে, তার পায়ে পাঁচ দিয়ে, তার ছায়ায় ছায়া দিয়ে তার সাথে ওঠা বসা করে, তার সাথে চলাচল করি। এরকম
কিছু মানুষের দিকে সমস্ত মানুষ পিটিয়ে যায় এবং বলে তার সাথে আমার কথা বলাটাই অনর্থক, তারা কন্যা, সমস্ত মানুষ তাকে ত্যাগ করে বর্জন করে। কেন করে? তার একটা গুণের কারণে, যে নিরীহ মানুষের ওপর অন্যায় করে, অসহায় মানুষের ওপর জুলুম করে, তাদের ওপর জোরপূর্বক বলপূর্বক তাদেরকে শোষণ করে। এই রকম মানুষ যারা সমাজে থাকবে, আছে বলেই হাদিসটা এসছে, ছিল বলেই হাদিসটা এসছে, কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আসবে বলেই হাদিসটা এসছে। আমার রাসূল বললেন আল্লাহর কাছে হাসরের মাঠে তারা কিন্তু খারাপ মানুষ আল্লাহর চোখে সব থেকে। আর আল্লাহর চোখে খারাপ হয়ে গেলে কার কাছে পাওয়া যাবে জান্নাত? কার কাছে মিলবে মুক্তি? কার কাছে পাওয়া যাবে পুরস্কার? আর তো উপায় থাকবে না। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহর চোখে খারাপ হব না, আল্লাহর চোখে ভালো হব। আপাতত আমি যদি মারা যাই, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপাতত 10 মিনিটের মধ্যে 10,000 লোকে শুনবে। এখন যা সিস্টেম বা নিয়ম, মাশাআল্লাহ 10 মিনিটের মধ্যে 10,000 লোকের কানে পৌঁছে যাবে যে হ্যাঁ আব্দুস সামাদ মারা গেছে। তো 10,000 লোকের মধ্যে যেন 10,000 লোকই বলে ইন্না লিল্লাহ, অন্তরে ব্যথা পায়, আহা বেচারা মারা গেল, আল্লাহ মাফ করো, জান্নাতবাসী করো, এরকম যেন বলে। এই সমাজকে বা মানুষের চোখে এরকম নিজেকে তৈরি করতে হবে। এমন কিছু মানুষ আছে সমাজে মারা গেলে আহা ইন্না লিল্লাহ তো বলে না, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে গেছে, ঠিক আছে, জ্বলন থেকে কিছু মানুষ মুক্তি পেয়েছে এরকম বলে। তো আপাতত কারোর মরাতে আলহামদু পড়াটা উচিত নয়, ইন্না লিল্লাহ পড়তে হয়। সে যদি ভুল করেছে, ভুলের মাসুল আল্লাহর কাছে সে দেবে। আমাকে কারোর মরাতে খুশি হওয়াটা উত্তম নয় বা দরকার নয়, ইন্না লিল্লাহ পড়াটা দরকার। তো কেন বলে? মানুষের একটা আক্ষেপ থাকে, মানুষের একটা বড় আফসোস থাকে, একটা আঘাত লেগে থাকে, তার কলজেতে যেন একটা দাগ পড়ে থাকে, যে কারণে সে মরার সময় কি বলে, ঠিক হয়েছে, যেন বাতাস পেয়েছি।